কবিতা পাঠের সময় এখন। আমরা কবিতা পাঠের মধ্যে ছিলাম, আমরা কবিতা পাঠের মধ্যে আছি এবং সম্ভবত আমরা কবিতা পাঠের মধ্যেই থাকব। পত্রিকা থেকে কবিতা পাঠ এই পর্বে আজকে কয়েকজন কবির কবিতা পড়ব। প্রথম কবির নাম ব্রজকুমার সরকার। ব্রজকুমার সরকার, নগ্ন নির্জন পৃথিবী। ব্রজকুমার সরকারের কবিতা নগ্ন নির্জন পৃথিবী। পৃথিবীর আলো ও ছায়ায় ঢেকে আছে যাবতীয় চরাচর, তবু যেন সব কিছু নগ্ন মনে হয়। নগ্নতা বিলাস। নগ্নতার অন্য নাম খুঁজতে খুঁজতে এসে গেছি সেই পাতাঝরা গাছটির কাছে। নতজানু হই তীব্র প্রত্যাশায়, করতরে তুলে নিই ঝরা পাতা, হলুদ পাণ্ডুলিপি। নিঃসঙ্গ একটি চিল উঠতে উঠতে ফেলে তার ছায়া মেঘের পালক। আজ মনে হয় শীতের বেগুনি রেশমি আলো আর উল্লাসের উত্তুরে হাওয়া। এই সময় কি নগ্নতা পিয়াসী? কুষ্ঠ রোগীর মতো কাঁপে আমাদের শহর। কাক ছাড়া অন্য কোনো পাখি নেই এ শহরে। একটি রুগ্ন ট্রাম গাড়ি সন্তর্পণে পার হয় দুপুরের জনপদ। আর্সেনিকে পোড়া মুখ একটি কিশোরী চেয়ে দেখে। ম্যানহোল থেকে উঠে আসছে এক নগ্ন যুবক, হাতে তার হৃৎপিণ্ড, কষ্টের শরীর। মহাগোধূলির পথে ক্লান্ত হাওয়ায় ভেসে আসে অন্ধকার, পতনের ভয়, লেভেল ক্রসিং। বনলতা চুপচাপ বসে আছে একা। পরের কবি বাসুদেব মণ্ডল, ক্রোধ। বন্ধু বলছিলেন এই সময় ঘুমিয়ে নাও, ঘুম হলে বেশি খিদে পাবে এবং খেয়ে দিয়ে আবার ঘুমোবে, তারপর একটি কবিতা পাঠ করবে। কবিতা পাঠের আসলে তবলাবাদন, নাচ গান, বক্তৃতার মাঝে পিছনের সারিতে বসা দুই বন্ধুর বার্তালাপ আমার শ্রুতিগোচর হলো। আমি ক্রোধান্বিত হলাম। কবির নাম বাদল ভট্টাচার্য, অব্যক্ত যন্ত্রণা। গড়ানো সময় বেয়ে দু একটি জীর্ণ পাতা ইতি ইতি উড়ে চলে যায়। কোথায় পাতারা যায় সেই কথা বৃক্ষও জানে না। চতুর্দিকে স্মৃতিরেখা ঘিরে বুকের ভেতরে ভাসে সেই পাতা। পাতা নড়ে, পাতা উড়ে উড়ে দৃশ্য থেকে দৃশ্যান্তরে ভেসে চলে যায়। বুকের ভেতরে চলে অবিরাম আশ্চর্য ছায়ার লীলা খেলা। সমস্ত আবহ জুড়ে ভাসে এক শূন্যতার ছবি। বানভাসী সময়ের স্রোতে তবু রেখে যায় কিছু স্মৃতি, শব্দ, গন্ধ, জীবন অম্লান। নির্ধারিত ট্রেন চলে গেলে বুকে বাজে অব্যক্ত যন্ত্রণা। শেষাশ্রয় খুঁজে খুঁজে সব ঢেউ পাড়ে আসে। অপেক্ষার শেষ ঢেউ কোনো দিন এপারে আসে না। পরের কবির নাম বিষ্ণু সামন্ত, খুশি। এইখানে কাঁচের গেলাস ছিল, তার বদলে একটা চামচ পড়ে আছে। সন্দেহ আচ্ছন্ন করলো আর একটা ঘটনা। এক্ষুনি চোখের পাশ দিয়ে সরে পড়ল রঙের দোয়াত। ঠিক তাই, সেখানে পড়ে আছে একটা পেন্সিল। কিছু কি হাতের কাছে পাওয়া যায়? রাত্রি অনেক ভেবে হোটেলেই যাওয়া হলো না। শুয়ে পড়ি বাড়ন্ত দড়িতে হাত রেখে। মাঝরাতে কিসের যেন খটাখট শব্দ হলো। খাট কি কোথাও যাবে নাকি? না, ঠিক আছে। পেট ভর্তি খেলুম কখন? দাড়ি পরিষ্কার, তাহলে পাকস্থলী হোটেলে গেছিল আর চোয়াল সেলুনে। একসঙ্গে সব দিকবিদিকে খেলে বেড়াচ্ছে খুশিতে। আমিও কি খুশি না হয়ে পারি? কবির নাম নিখিল পাণ্ডে, কিছুই হলো না এ জীবনে আর। কিছুই তো হলো না এ জীবনে আর। ছিপ নিয়ে শুধুই বসে থাকা অনন্ত কোলাহলে। ভাবি, ভাবতেই থাকি, কুল কিনারা কিছুই পাই না খুঁজে। ভালোবেসে যতবার বাড়িয়েছি হাত, নিপুণ দক্ষতায় স্পর্শ বাঁচিয়ে চলে গেছে বিভাগী বাউল বাতাস।
বুড়ি ছুঁয়ে থাকতে পারিনি বলে অনিশ্চয়তার ঢেউ বারবার ভিজিয়ে দিয়েছে পোশাক আশাক। মানব অরণ্যে ঋজু বৃক্ষের দেখা পাইনি বলে ভাবিনি কখনো দুদণ্ড কত কথা গাই। হে জীবন, আমার করতল কি আমৃত্যু পুণ্যের বদলে শূন্যই থেকে যাবে? এত যে নিখাদ ভালোবাসা, দয়া, মায়া, প্রেম, অশ্রু, বলো কার কাছে গচ্ছিত রেখে যাই? পত্রিকা থেকে কবিতা পাঠ করছি আমরা। পরবর্তী কবির নাম দীপান্বিতা সেনগুপ্ত। উচ্ছেদ। অবৈধতার জন্ম কবে কার হাতে? বৈধতা কি খায় নাকি গায়ে মাখে? অবৈধ কেবলই সম্পর্ক আর নির্মাণ। 200 লোক নিয়ে 25তম বিবাহ বার্ষিকীও অবৈধ হতে পারে? 12 বার মিথ্যে স্পর্শে একটা বিয়েও অবৈধ হতেই পারে। খুনি মা, ধর্ষণকারী বাবা, এদের অভিভাবকত্ব অবৈধ হতে পারে। বুড়ো পোষ্যকে রাতের অন্ধকারে আস্তা করে দিয়ে মনিব অবৈধ হতে পারে। গোপন বন্ধুত্ব, ফুটপাতে ব্যবসা অবৈধ হলে যদি উচ্ছেদ চলেও, তবে অপ্রেমের সংসারটা বৈধ কোথায়? সেখানে উচ্ছেদ হলে অন্তত একটা পুরুষ বেঁচে যায়। মেয়েরা খরপোশ চেনে, শুধু পুরুষই অবৈধতা লুকায়। আজকের মতো শেষ কবিতা সীমাবদ্ধ। কবির নাম দেবাশিস ভট্টাচার্য। 3 পুরুষের ভিটেমাটি চেল্লায়, তফাৎ যাও, তফাৎ যাও। ধীরে ধীরে নদী আসে গ্রাসের মতলবে, নরম ইশারায় ডাকে, এসো এসো, কাছে এসো। যেভাবে পেয়েছে সে বছরে বছরে আজ কয়েকশো বিঘে দোফসলি। চাষনালার প্রতিবেশী আমার আকাশী গাঁ প্রায়ই শোনে, মন্ত্রী আসবেন, আসবেন মন্ত্রী। তিনি এলেই হরিবোল ভোল বদলে যাবে গাঁয়ের। তিনি এলেই হরিবোল ভোল বদলে যাবে গাঁয়ের। বৃদ্ধেরা যুবক হবেন, বেকাররা রাজাধিরাজ। নদী কি খালি গাঁয়ের প্রকৃতি যুবতী? অন্তর্বাসের আড়ালে নেই যৌবনের তীক্ষ্ণতা? হরহরি গাঁয়ে একটা যৌন গন্ধ, মন্ত্রী আসার সংবাদ। পত্রিকা থেকে কবিতা পাঠ পর্বে আজকে 7 জনের কবিতা পড়েছি। নগ্ন নির্জন পৃথিবী ব্রজকুমার সরকার, ক্রোধ বাসুদেব মণ্ডল, অব্যক্ত যন্ত্রণা বাদল ভট্টাচার্য, খুশি বিষ্ণু সামন্ত, কিছুই হলো না এ জীবনে আর নিখিল পাণ্ডে, উচ্ছেদ দীপান্বিতা সেনগুপ্ত এবং সীমাবদ্ধ দেবাশিস ভট্টাচার্য। মোট 7টা কবিতা পড়তে পেরেছি আজকে। কোথাও যেন এনার্জির ঘাটতি ঘটছে। কবিতা আমাকে প্রয়োজনীয় প্রাণ শক্তি দিতে পারছে না। কারণটা কি? অন্বেষণ করে দেখতে হবে, খুঁজে পেলে পরে জানাবো।